নয় জিলহজ আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন। এই পরিপূর্ণ দিনে 5টি আমল করুন, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। হাসতে হাসতে মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আরও পুরস্কার পাওয়া যাবে ইনশাআল্লাহ। সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, সকল চাওয়া পাওয়া পূরণ হবে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, আমরা আলোচনার শেষে আরও গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। তো আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আল্লাহ তাআলা মনোযোগ সহকারে শোনার বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরবে জিলহজ মাসের 9ম দিনটিকে আরাফার দিন বলা হয়। এদিনে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। এটিই হচ্ছে হজের প্রধান রুকন। ফজিলত হিসেবে এ দিনটির গুরুত্ব অপরিসীম। হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন 1000 দিনের সমতুল্য, আর আরাফার দিনটি 10,000 দিনের সমান মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। কত হাজার? 10,000। ফাতহুল বারীর মধ্যে এই বর্ণনাটি রয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনটি সব দিবসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নানা কারণে এ দিবসটি মুসলমানদের কাছে স্মরণীয়। স্বয়ং আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে এই পবিত্র আরাফার দিনে কসম খেয়েছেন আল্লাহ তাআলা। সুপ্রদর্শক, আরাফার ময়দানে অবস্থানরত হাজিদের উপর আল্লাহ তাআলার অজস্র রহমত বর্ষিত হয়। এ প্রসঙ্গে হাদিসে এরশাদ হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বদরের যুদ্ধের দিন ছাড়া শয়তান সবচেয়ে বেশি অপদস্থ হয়, বিকৃত হয়, ধিক্কৃত হয়, ক্রোধান্বিত হয়, সেটা হচ্ছে আরাফার দিনে। সুবহানাল্লাহ। কেননা এ দিন শয়তান আল্লাহ পাকের অত্যাধিক রহমত এবং বান্দার অগণিত পাপরাশি মাফ হতে দেখতে পায়। সুবহানাল্লাহ। শয়তান দেখে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিচ্ছেন, অগণিত মুসলমানকে মাফ করে দিচ্ছেন, হাজী সাহেবদেরকে মাফ করে দিচ্ছেন, তখন শয়তান কষ্ট পায়, রাগান্বিত হয়। মুয়াত্তা ও মেশকাতের মধ্যে এই বর্ণনা রয়েছে। আরাফার দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত গর্বের, তাই এদিন বেশি বেশি ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা আমাদের উচিত, অপরিহার্য। জিলহজ মাস বছরের অন্যতম গুরুত্বপূর্ণ, আর জিলহজের মহিমাপূর্ণ একটি দিন হলো 9 তারিখ, অর্থাৎ কোরবানি ঈদের আগের দিন। হাদিসের ভাষ্য অনুযায়ী সেই দিনটির নাম ইয়াউমুল আরাফা। সেই দিনটির নাম কি? ইয়াউমুল আরাফা। এ দিনটি হজের মূল দিন। আরাফার ময়দানে হাজী সাহেবদের অবস্থান এ দিনেই হয়ে থাকে। আল্লাহ তাআলা এদিনকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন। দিন ইসলাম পূর্ণতার ঘোষণা দিয়েছেন এ দিনেই। সুবহানাল্লাহ। এই দিনেই অবতীর্ণ হয়েছে কোরআনে কারিমের সর্বশেষ আয়াত, যা অর্থ বলতেছি, সূরা মায়েদা আয়াত হচ্ছে 3। আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম দিন হিসেবে। সুবহানাল্লাহ। এদিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে উচ্চারিত হয়। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এই পবিত্র ইয়াউমুল আরাফার দিনে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি আরাফার দিনের মতো, তিনি বলেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা যতটা ওই দিনে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা শোনো, তারা কি চায়, তারা কি চায়। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1348। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক বর্ণনায় রয়েছে, আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে
এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সাথে গর্ব করেন, বলেন, দেখো তোমরা আমার বান্দারা উস্কো খুস্কো চুলে, ধুলাই মরিন বদনে, রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে, এই আরাফার ময়দানে একত্রিত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সো ইবনে হিব্বান, হাদিস নং হচ্ছে 3853। অন্যদিকে হাদিস শরীফে আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, উত্তম দোয়া বলা হয়েছে। যে দিনে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ দোয়া জিকির হচ্ছে আরাফার দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা জানব কোন 5টি আমল আমরা করব পবিত্র আরাফার দিনে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে হলো পবিত্র আরাফার দিনে অর্থাৎ 9 জিলহজে নফল রোজা রাখা। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখা, রোজার পবিত্রতা রক্ষা করা। এই রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন। আরাফার রোজা রাখার ফজিলত অনেক অনেক। আরাফাতের দিনের রোজার 2 বছরের গুনাহ মাফ। শুনুন, এদিনের একটি রোজায় বান্দার 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। হাদিসটি শুনলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের 9 জিলহজের অর্থাৎ কুরবানির আগের দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে, আমি মহান রব্বুল আলামিনের কাছে আশা রাখি যে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, সুবহানাল্লাহ, একটি রোজায় আমাদের গুনাহগুলো ঝরে যাবে। তো আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা পারি 2টি রোজা রাখবা। যদি আমরা 2টি রোজা রাখতে নাও পারি, আমরা কুরবানির আগের দিন 9 জিলহজে আমরা 1টি রোজা রাখবো। আর যদি সম্ভব হয় তাহলে 8, 9 2টি রোজা রাখার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর নফল রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে শুনুন, রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত হচ্ছে রোজা। ইবনে মাজাহ, মেশকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রোজা ডাল স্বরূপ আমার উম্মত, রোজা হচ্ছে ডাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। সুবহানাল্লাহ, নাসাই শরীফের হাদিস। হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা পালন করো, এর সমকক্ষ কোনো আমল নেই। সাহাবায়ে কেরাম পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একই আদেশ করলেন। সূরা নাসাই শরীফের হাদিস। হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় মহান আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরের যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। তিরমিজি শরীফ ও নাসাই শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তো আমরা এই আরাফা দিন রোজা রাখবো কাকে সন্তুষ্টি করার জন্য? একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। তাহলে আমরা এই ফজিলত পাবো ইনশাআল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজার ব্যক্তি থেকে আসমান জমিনের দূরত্বে অবস্থান করবে, দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ ও তাবরানী শরীফের মধ্যে রয়েছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখ রোজাদার ব্যক্তি থেকে 100 বছরের দূরত্বে থাকবে। তাবরানী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য যে ব্যক্তি একটি রোজা পালন করবে, একটি কাকের সারা জীবন উড়ে যেতে যত দূর পথ অতিক্রম করা সম্ভব, জাহান্নাম তার কাছ থেকে তত দূরে থাকবে। কেউ যদি একটি নফল রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একদিন নফল রোজা রাখে তবে তার যে সওয়াব হবে তা পৃথিবীর সমান স্বর্ণদান করলেও তার সমান হবে না, যদি সে আল্লাহকে খুশি করার জন্য রাখতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। বায়হাকি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। রোজা হচ্ছে আমার জন্য, আমি তার প্রতিদান দেব নিজেই। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন শুনুন কিভাবে আরাফার নিয়ত করবেন। এখন শুনুন কিভাবে আরাফার রোজার নিয়ত করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফা রোজা রাখার নিয়ত করলাম, নফল রোজা রাখার নিয়ত করলাম। সুপ্রিয় দর্শক, এখন আমরা 2 নম্বর আমল জানবো, সেটি হচ্ছে নফল নামাজ। আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন, ঠিক সেইভাবে সহজেই নিয়ত করে ওই সম্মানিত আরাফার দিনে অথবা রাতে 2 রাকাত করে নফল নামাজ পড়ুন। আপনার জন্য বাধ্যবাধকতা নেই, আপনি আপনার মতোই সহজেই 2 রাকাত করে পড়বেন, যত রাকাত ইচ্ছে, যত রাকাত পড়তে পারেন পড়ুন। নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন জানবো 3 নম্বর আমল, বেশি বেশি জিকির করব। আমরা বেশি বেশি কি করব? জিকির করব। সুবহানাল্লাহ, দিনে রাতে কমপক্ষে 100 বার পড়ব। আলহামদুলিল্লাহ, দিনে রাতে কমপক্ষে 100 বার পড়ব। আল্লাহু আকবার কমপক্ষে 100 বার পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির 100 বার পড়ব। পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা পড়ার চেষ্টা করবেন। আর অনেক জিকির আছে, যদি সম্ভব হয় পড়বেন। আমি সংক্ষেপে কয়েকটি জিকির আপনাদের সম্মুখে তুলে ধরেছি। সুপ্রিয় দর্শক, 4 নম্বরে হচ্ছে দুরূদ শরীফ পড়বেন। পবিত্র আরাফার দিনে বেশি বেশি করে পড়বেন। নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত, সম্মানের সাথে, ভক্তির সাথে পড়বেন। আপনি সারাদিন 100 বার পড়বেন এবং রাতে কমপক্ষে 100 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, দুরূদ শরীফের আমল অনেক শক্তিশালী আমল, যে আমল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতাদের সাথে নিয়ে করে থাকেন। সুবহানাল্লাহ। এটি আল্লাহর কাছে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে সরাসরি পুরস্কার পাওয়া যাবে। আমরা সকলেই জানি 10টি গুনাহ মাফ হবে, 10টি রহমত বর্ষিত হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে। এছাড়া সকল চাওয়া পাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। হতে পারে ইয়াউমুল আরাফার উসিলায়, দুরূদ শরীফের উসিলা আপনার কঠিন রোগ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতে পারেন। তো আমলটি কেন ছাড়বেন? সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। হতে পারে এই বছরের ইয়াউমুল আরাফা আমার আপনার জীবনের শেষ ইয়াউমুল আরাফা। আরাফার দিন হাতছাড়া করবেন না। শয়তান আপনার যতই ওয়াসওয়াসা দিক, কুমন্ত্রণা দিক। আশা করি বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, 5 নম্বর আমলটি হচ্ছে তাওবা ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দিনে কমপক্ষে 200 বার, রাতে কমপক্ষে 200 বার পড়ার চেষ্টা করবেন। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনি যতবার ইচ্ছে ততবার পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তওবা ও ইস্তিগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন দান করে, মুমিনকে সবসময় গুনাহমুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সর্বোপরি তওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। এখন আমরা 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানবো। সংক্ষেপে বলার চেষ্টা করব, মনোযোগ দিয়ে শুনুন কষ্ট করে। 1 নম্বরে, কোরবানি পশুতে আকিকার অংশ দেওয়া যাবে কি? মাসআলা, কোরবানি গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কোরবানি ও আকিকা দুটি সই হবে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, 7 জন মিলে কোরবানি দিচ্ছে, এখন 7 জনের মধ্যে 2 জনের যদি টাকা হারাম হয়, তাহলে কারো কোরবানি সহি
হবে না। যদি একজনেরও হারাম হয় তাহলে কারো কোরবানি সই হবে না। তাই যখন অংশীদার নেবেন সাবধান সাথে নেবেন, বুঝে শুনে নেবেন। 3 নম্বর হচ্ছে, যদি কেউ গরু, মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে যদি ধনী হয় তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক করতে পারে। তবে এক্ষেত্রে একা কোরবানি করাই উত্তম, শরিক করলে সে টাকা সৎকা করে দেওয়া উত্তম। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি ভিডিও যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এবং আল্লাহ তাআলার শুকর আদায় করুন। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।